আমার ওই ছেলেটা ছিল, ওই ছেলেটা কিছুদিন বৃন্দাবনে ছিল, এসে কয় বাবা কি এক এক বুড়ো 4 জায়গা খায়। আমি বলে খায় কি করে? কয় খায় নাকি খালি ফেলায়। বলে কি? কয় দক্ষিণের লোভে আর বস্ত্রের লোভে ওরা পঙ্কতিতে যাইয়ে বসে, যাও একটু মুখে দেয়, দিল আর সব ফেলাই দিয়ে চলে আসলো। দক্ষিণা পাওয়া মাত্র আর ওখানে দাঁড়ায় না। ওই বলেছে সামনে, ও কিন্তু একজন পণ্ডিত। তাই আমি বলছি পণ্ডিত মশাই, কয় বাবা কোনোদিনও যেন এইটা গৌর হরি আমার দ্বারা না করায়, যে অন্নটা আমি টাকার লোভে ফেলে দিচ্ছি, এই অন্নটা একজনকে দান করলে একজনের জীবন রক্ষা পায়। ঘোষ পারে, ময়রাকার পারে, কর্ষণ করলে পারবে। তো তদ্রূপ ভাগবতে সব আছে, যে যত ভক্তি মার্গের দিয়ে সাধনার মধ্য দিয়ে গুরু কৃপা লাভ করিয়ে তাকে যত মন্থন করবে তার তত তত্ত্ব উদ্ঘাটন হবে এই ভাগবতের মধ্য থেকে। যে মন্থন করতে জানে না সে কোনোদিন এই ভাগবতের তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। পারবে? তাহলে এটাকে সাধনা করতে হবে। তো এইবার কি রাধে রাধে কায়দা আছে গো। এইবার দেখুন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ এই ভাগবত শ্রবণে কি হয়, পশুকুল থেকে মনুষ্য দেহ প্রাপ্তি হওয়া যায়। কোথায়? সুখদেব কি ছিল? সুখদেব ছিল না, আগে ছিল সুখ পাখি। আগে ছিল কি? সুখ পাখি। পাখির দেহটাকে পরিত্যাগ করে সূক্ষ্ম দেহটাকে ধারণ করে মা বিচিকার গর্ভে, কিংবা ওনার আর এক নাম ঘিতাচি, গ্রন্থে দুটো নাম আসছে, ব্যাসদেবের স্ত্রীর দুটো নাম আসছে, একটা হচ্ছে বিচিকা আর একটা হচ্ছে ঘিতাচি, দুটো নাম আসছে। তো একজন ব্যক্তির দুটো নাম না 5টা নামও থাকতে পারে। আমি গোপীনাথ, আমারই কয়েকটা নাম আছে। ছোটবেলায় আমাকে যা বলে ডাকতো, বড় হলে তা ডাকেনি, আবার আর একটা নামে ডেকেছে, আবার গুরুদেবের প্রদত্ত দেওয়া নাম আছে, আছে না? তাহলে একটা ব্যক্তির কি নাম থাকতে পারে না, একাধিক হতে পারে না? তদ্রূপ ব্যাসদেবের স্ত্রী শ্রীল সুখদেব গোস্বামীর মা, তার দুটো নাম, একটা হচ্ছে ঘিতাচি আর একটা হচ্ছে বিচিকা। তো বিচিকা দেবীর গর্ভে যখন প্রবেশ করেছিল, আচ্ছা সুখদেব কি জনি সম্ভাবা না অজনি সম্ভাবা? অনেকেই কিন্তু এই তত্ত্ব জানে না, আজকে ভালো করে বুঝবে। উরু দিয়ে যখন আচর মেরেছিল, ওখান থেকে রুধির ধারা বেরিয়েছিল, সূক্ষ্ম দেহটা নিয়ে ওইখান দিয়ে প্রবেশ করলেন গর্ভে, ওইখান দিয়ে প্রবেশ করেছিলেন গর্ভে। কেন গর্ভে প্রবেশ করেছিল? শিবের ত্রিশূলের ভয়ে। কিসের? আচ্ছা ত্রিশূলের, ত্রিশূল কেন নাম হইল? শূল মানে কি? আমরা শূল মানে কি? চুক্কা জিনিস, খারাপ বস্তু ভাবি। তাহলে শিবের যে ত্রিশূল, এই কয়টা ফল? আমাদের প্রতিটা মানব জীবনেরও 3টা অবনতির পথ আছে। আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় বললেন যে গীতাকে আমার অব্যয় তত্ত্ব যে জানে তাকে 3 প্রকারের দুঃখ ভোগ করিতে হয় না, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক। বলছে কিনা? তাহলে সুখকে ত্রিবিধা যন্ত্রণায় ধাবিত করেছে। তাহলে নিষ্কৃত পেতে হলে কোথায় যেতে হয়েছে? মাতৃগর্ভে। ভালো করে বুঝবেন। একটা ত্রিশূলের কয়টা মাথা? 3টা। লাগালেন কে? শিব। শিবকে সংহার কর্তা, শিবকে সংহার কর্তা। ভাগবত তত্ত্বটা কিন্তু যদি 3 দিন আলোচনা হতো, এখান দিয়ে ঘুরে ঘুরে যদি ভালো করে প্রথম থেকে শুরু করতে পারতাম, তাহলে একটু এই তত্ত্বটা অবগত করাতে পারতাম। কিন্তু একদিনের আলোচনায় তো সব ধরনের আলোচনা করা যায় না। তথাপিও যতটুকু গৌরহরি কৃপা করে করান তাই চেষ্টা করব একটু পরিষ্কার করে দেওয়ার জন্য, অন্য কিছু নয়, আমার ক্ষমতা নেই, আপনাদের কৃপায়। আজকে দেখুন, তাহলে ত্রিশূল যখন পিকে লাগিয়েছে, সুখদেব পালাতে কোনো জায়গা পায় না। পালালেন কোথায়? ঘিতাচি কিংবা বিচিকার গর্ভে। কি দেহ নিয়ে? সূক্ষ্ম দেহ নিয়ে। পাখির দেহটাকে পরিত্যাগ করে সূক্ষ্ম দেহ নিয়ে। সুখদেবের কত বছর ছিল গর্ভে? হ্যাঁ, এটা আজগবি কথা না আপনাকে?
16 বছর গর্ভে যদি এটা কোনো ব্যক্তি থাকে, সেই মা বাঁচতে পারে? এই ছেলেরা তো এখনই প্রশ্ন করবে। আপনারা বুড়োরও ভাগবত পাঠ করবেন, যদি কোনো সায়েন্সের ছেলে এখানে থাকে, ওই সায়েন্সের ছেলে এখনই যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনাকে সনাতন ধর্ম গল্পের ধর্ম বলছে কেন, কই 16 বছর একটা গর্ভে বাচ্চা থাকে এই সম্ভব হয়? আপনারা কি উত্তর দেবেন বলেন? যখন উত্তর দেবার পারবেন না, অন্য ধর্মের লোক এসে ওর ব্রেন পরিষ্কার করবে, এই তোকে ধর্মে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দেখ এই সব মিথ্যে কথা, 16 বছর একটা গর্ভে বাচ্চা থাকে নাকি? এই ও ভাবলো কি কায়দা তো এইটাই ঠিক, ওর কানে যে সুশ্রী দেশে, ও হারামজাদা জীবনে সনাতন ধর্মের একখানা গ্রহণ তো পড়েনি, একজন সাধুর কাছে যায়নি, ওই যে অন্য ধর্মের অহিন্দুদের কথা মতো ওর ধর্ম চেঞ্জ করার জন্য মনোবৃত্তি নেছে। বাজিয়ে মারে, কয় কি এই থাকলো ঝোলা চললো বলা, বলছে কেন, কয় আমার নামের পিছনে এখন আর সিঁড়ি বসবে না, এখন অন্য কিছু বসবে। কয় কেন, কয় তোমাগো ধর্মে কিচ্ছু নাই, আমি ওই অন্য ধর্মে যাই। এর সলাতে বাইরে পিঠে মাঝি ভর্তি হয় হারামজাদারে, শালার অপদার্থ কোথাকার। সনাতন ধর্মে ঘৃণা যায় আমার কাছে, শালার পশু কোথাকার। সনাতন ধর্মে সাধনার ধর্ম, তুই বুঝছিস কি চাই? সনাতন ধর্মে নেই কিছু। যদি কোনো সন্তান এরকম হয়, ওকে মেরে ফেলে হাজত কাটলেও কোনো অপরাধ নেই। ধর্মান্তরিত হওয়ার জন্য যে বদমাশগুলো মনোবৃত্ত করে, তুই আয় সনাতন ধর্মে কি পাসনি, আয়। 2 কলম লেখাপড়া শিখে উনি বাড়ি মাতবার হয়েছে, তোর বাবা জীবন এখন শাস্ত্র পড়ে নাই, ও পণ্ডিত গিরি দেখাচ্ছে। সনাতন ধর্মে কি নেই, কি না পেয়েছিস, আয় সনাতন ধর্মে দেখ কি নাই। 16 বছর না 100 বছর সনাতন ধর্মের সংজ্ঞা শাস্ত্রের সাথে 100 বছরও যদি ইচ্ছা করে গর্বে থাকা যায়। যদি বলো কেন, তোমাকে একটা, যারা সায়েন্স পড়েছে সাধারণ বলি, একটা ডিম যখন মুরগি কিংবা হাঁসে প্রসব করে নরম থাকে না শক্ত থাকে? হ্যাঁ কি আপনারা বলেন? ওরা বলতেছে অত জীবনে ভাবি নেই, তাহলে বলবো কি? ভাববা না তো, একটু ভাবিয়ে দেখো। তাহলে যদি নরম থাকে একটা ডিম, বাতাস পাওয়ার সাথে সাথে সেটা আবার সারা শক্ত হয়ে যায়। পড়ছিল কি নরম, বাতাস পাওয়ার সাথে সাথে হলো কি শক্ত। তা সনাতন ধর্মের ভগবান সূক্ষ্ম দেহটা একটা মানুষের দুটো দেহ, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। যদি বলো আমি মানি না, মানিয়ে দেবো, যাতে মানুষে কাজ করে দেবো। যদি বলো কেন, তুমি কি দিয়ে দেখবা যে একটা মানুষের দুটো দেহ? যেভাবে আসো আমি সেভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি। একটা প্রতিটা মানুষের দুটো দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। একটা গাড়ির দুটো দেহ, একটা ড্রাইভারের দেহ, একটা গাড়ির দেহ। একটা গাড়ির বডি, একটা ড্রাইভারের বডি। ড্রাইভার বিহীন যেমন গাড়ি চলে না, সূক্ষ্ম আত্মাটা না থাকলে তোমার এই পঞ্চভৌতিক দেহ চলে না। তাহলে মানুষের কয়টা দেহ? মানুষের কয়টা দেহ? তাহলে তুমি বাইরার দেহটা দেখেছো, এই বাইরাটা জগৎটা বিচার করে ঘরের কথা জানা যায় না। তুমি বাইরার বিচার করে সনাতন ধর্ম বুঝতে পারবা না। তাহলে একটা গাড়ির যদি দুটো দেহ থাকে, আপনি বলুন দেখি, যে গাড়িটা নিয়ে আসলাম ড্রাইভারকে নামিয়ে দিলে গাড়ি ওই জায়গায় থেমে যাবে, গাড়ি আর যাবে কি গন্তব্য জায়গায়? যাবে? কথা বলবেন, আমার কথার মধ্যে কিন্তু হ্যাঁ না বলতে হবে। যদি না যায় তাহলে ড্রাইভার আলাদা আর গাড়ি আলাদা না? আলাদা তো। মানব দেহের মধ্যে দেহ আলাদা আর দেহি আলাদা। এই দেহটাকে যিনি পরিচালনা করেন তিনার নাম হচ্ছে দেহি, পরমাত্মা রূপ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। তিনি হচ্ছে পরমাত্মা রূপে প্রতিটা জীবের হৃদয় মাঝে বসবাস করে এই দেহটাকে পরিচালনা করেন। আপনার সবই পড়ে থাকবে, শুধু ওই যাকে দেখেননি সে চলে যাবে, তখন আপনি লাশ হয়ে যাবেন, তখন আর আপনাকে কেউ আদর করে ঘরে রাখবে না, আদর করে ঘরে রাখবে না।
তাহলে সুখদেব গোস্বামী 16 বছর ছিল কি করে? সূক্ষ্ম দেহটা নিয়ে। মা নিজেও জানতে পায়নি, বুঝতে পারেনি যে আমার গর্ভে সন্তান আছে, শুধু অনুভবের বিষয় ছিল যে আমার গর্ভে কে জানো আছে। তো এইবার সন্তান গর্ভে আসলে কি করা কর্তব্য বলবো? ভাগবত কি বলছে তাই শুনুন। আপনারা আমরা তো স্বামী স্ত্রী হয়েছি খালি কিলে কিলি মারামারি করার জন্য। আজকাল যা যুগ হয়েছে, স্বামীর ওখানে স্যান্ডেল দিয়ে স্ত্রী মারিয়ে দেয় 2-4টে, আর মারবেই তো। স্বামীও তো ওইরকম বলদ মার্কা স্বামী, না মারিয়ে যায় কোথায়? যেমন বলদ তেমন বলদি, কথাটা বোঝেন নাই? এই বলদ বলদির সংসার করলে তো গুতো খাইতেই হবে। তা বলদ বলদির সংসারে ছেলে মেয়ে জন্মালে সেগুলো কি হবে? বলদের বাচ্চাই হবে। বলদের বাচ্চা কি হয়? আর কথা বইলে আর মোটে বলবা চান না কে? রস আছে হরি কথায়। কি চান? আনন্দ চান, আছে হরি কথায়। কানতে চান, আছে হরি কথায়। হাসতে চান, আছে। নাচতে চান, আছে। কি নাই ভাগবতে? তুমি যা চাও তাই পাবে, তুমি যাহা চাবে তাহা পাবে। ভাববে না সনাতন ধর্ম ফালতু। সনাতন ধর্মে সব আছে, কিন্তু তোমার বোঝার অভাব, তোমার জানার অভাব, তোমার শিখার অভাব। এই 3টা অভাব যদি তুমি পূর্ণ করতে চাও, একবার ধরো যাইয়ে সাধুগুরু বৈষ্ণবের পাও, তবে যদি কিছু পাও। এইবার বিচিকা গিয়ে ব্যাসদেবকে বলছে, মানে ঘিতাচি গিয়ে ব্যাসদেবকে বলছে, ঠাকুর এই যে আজকাল তো বাড়ির সাথে দিদি গো বিয়ে হয়, এই জন্য স্বামীর নাম ধরে ডাকে, তাই না? আগে কিন্তু বাড়ির সাথে বিয়ে হতো না। আগে একটু বয়স হইতো তো আসেন বসেন কথা বলতো, আর এখন কিন্তু স্বামী স্ত্রী নাম ধরে ডাকে, আবার স্বামীও স্ত্রীর নাম ধরে ডাকে। ঠিক আছে, ওরা বাড়ি বন্ডি না, ওরা যেমন মা আর ছেলে এইরকম ভাবেই ডাকে। মা যেমন ছেলের নাম ধরে ডাকে, ছেলে যেমন হ্যাঁ এরকম ডাকে না, এই দিকে নাই না? ওই যারা স্ত্রীর নাম ধরে ডাকেন না, ওই দলের লোক তারা। স্ত্রীর নাম ধরে ডাকতে নেই, স্বামীর নাম ধরে ডাকতে নেই। কি বলবে? যদি কিছু না থাকে, সন্তান হয়নি, বলবেন আমার তো সন্তান হয়নি, কি বলে ডাকবো? সন্তান হলে না অমুকের মা বলবো, নাই বলবেন গোপালের মা, গোপীনাথের মা, গৌরের মা, নিতাইয়ের মা, এই বলে ডাকবেন। নিতাইয়ের বাবা, গৌরের বাবা, তাতে আপনার এক কাজে 2 কাজ হবে। কি হবে? ভগবানের নামও স্মরণ হবে, আপনার হৃদয়খানাও পরিষ্কার হয়ে যাবে। একের মধ্যে 2, একের মধ্যে কয় হবে কি না? কায়দা অঙ্ক, হ্যাঁ অঙ্ক কায়দা আছে, আছে কি না? অজামিল যদি পুত্রের নাম নারায়ণ রাখে, ওই দুরাচারী যদি নারায়ণ বলে ডেকে মুক্তি পায়, আপনি কি গৌর বলে গৌরের মা বললে কি আপনি মুক্তি পাবেন না? এই বিশ্বাস রাখতে হবে। দেখবি ওই নামে কত বল, একবার কৃষ্ণ নামে বিশ্বাস রেখে চল। নামের প্রতি বিশ্বাস কর, ভক্তি কর। কিন্তু আজকাল তো সেগুলো করবেন না। তো আজকে যে যুবক ছেলেরা ভালো করে যায় না, এরপরে তো তোমরা আবার বোন নাম ধরে ডাইকো না, তোমরা আবার স্বামীর নাম ধরে ডাইকো না। একটু মুখে টেপ লাগাইয়ে কয়েকদিন একটু বন্ধ করো। কি কষ্ট হচ্ছে নাকি? এই বুড়িয়ে মা আনন্দ পায় কেন? আর তো গাছেও ধরবে না, তলায়ও পড়বে না, ও অত আসে কেন? আমি তো বলতেছি যুবকের জন্য, ও চালাক আছে, যারা কৃষ্ণ ভজে তারা তো চালাক। ও বলতেছে এ জন্ম তো গেল, পরে জন্মে আসি আমি ওইয়ে কইয়ে ডাকবো, তাই না মা? হ্যাঁ, ওই আমি মার কথা বুঝতে পারছি, এটা আনন্দের দরকার আছে, আছে না? নাহলে যুবক ছেলে ধরিয়ে রাখবো কেমনে? খালি হরি কথা বললে তো হবে না, ওই কটার ধরিয়ে আনতে হবে। ধরিয়ে আনতে হবে কেন? বাচ্চার যখন অসুখ হয়, ওষুধ খেতে চায় না, মা অমনি সুচতুর মা তো বাটি একটা অমনি স্তনের কাছে নিয়ে ট্যাবলেট একটা ওই বাটির ভিতর তুলে দিয়ে স্তনেতে দুধ দিয়ে বলছে খোকা দেখ এই দুধ দিচ্ছি। কিন্তু মা দেশে কি? হ্যাঁ, ছেলেকে দেখাচ্ছে স্তন থেকে দুধ দিচ্ছি, মা আসলে দিচ্ছে কি? ঔষধ। যখনই সন্তান দুধ ভেবে খেয়ে নিল,
ছেলের অসুখ সব দূরে ভূতে হয়ে গেল। তা আমাদেরও কথাও এখন তাই, আমার কথা অন্তত, আর কে কি করবে তা জানি না। তোরা হাসি রস্য চাস, গল্প চাস, সেইটাই করবো। তবু ভাগবতে আয়, ওই মাঝে মাঝে ভগবানের কথা বলবো, মাঝে মাঝে হাসাবো, ওর মধ্যে দিয়ে যতটুকু ভগবানের কথা তোদের কর্ণে যাবে তাতেই তোদের জীবন মঙ্গল হবে, ধন্য হবে। এজন্যই এই ব্যবস্থা চালু করছে। আসবি না, হ্যাঁ ট্যাবলেট দেবো, ইনজেকশনও পাইলে ছাড়ি না, কুরামিনও দেই মাঝে মাঝে। ভাববেন যে আমার তো লাগে না, যাগো লাগে তারা বোঝে, কারণ ওই দলের যদি 2 সাইডে থাকে লাগে না তাদের। তো এইবার কায়দা আছে। তো এইবার দেখুন ঘিতাচি বলছে, ও ঠাকুর, ব্যাসদেব বলছে কি? বলছে দেখো একটা আনন্দ সংবাদ আছে। বলছে কি? বলছি আমি না, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি না মা হতে যাচ্ছি। এর আগে ওই ঘিতাচি আর ব্যাসদেব দুটি চোখের জলে ভেসে ভেসে ভগবান নারায়ণের বিগ্রহের কাছে গিয়ে শুধু কাঁদতেন। নারায়ণ শিলার সম্মুখে বসে বসে শুধু কাঁদতেন। ভালো করে জেনে যান, আগের দিনে কিন্তু প্রতিটা মন্দিরে নারায়ণ শিলা থাকতো। এখন আবার ওই যে ওই কি পাথর যেন কয়, কোষ্ঠী পাথর নাকি, হ্যাঁ কোষ্ঠী পাথর। এই যে ভাইবে ভাইবে এই বদমাস গুলো নারায়ণ শিলা চুরি করে দফা সারি দিয়েছে বাংলাদেশের। এই জায়গা হয়েছে, ও মানে এ জায়গাও বাদ দেয় নাই। কথাটা বুঝবেন, বাংলাদেশের জাদুঘরে যা দেখবেন তা হিন্দুর সম্পত্তি বেশি। বাংলাদেশের জাদুঘর যে কয়টা আছে, যত মূর্তি আছে, হিন্দুর সম্পত্তি বেশি। এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে হইলে অর্ধেক হিন্দুর টাকায় বাংলাদেশ চলে। যদি বলেন কেন, আমি বলে দিছি, আগের দিনের কলেজ ভার্সিটি যাই বেশি ছিল সব হিন্দুর সম্পত্তির উপরে। কলেজ হিন্দু সম্পত্তির উপরে, তার যে বিনিয়োগ সবই তো রাষ্ট্রের পরিচালনার খাতেই যায়, যায় না? কিন্তু আমাদের একটু দুর্ভাগ্য, আমাদের টাকায় রাষ্ট্রের কাজে যায় কিন্তু আমরা অতটা পাই না। আমরা কোন দিক দিয়ে সুবিধা বেশি একটা পাই না। তবে যাক, ওদিকে রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে ভাইবে লাভ নাই। ও যা করে গৌর হরি, ওদের দ্বারা আমাকে যতটুকু ভাগ্য আছে তা পাবো। এটার লাভ ওয়া নিয়ে ভাইবে, কোনো রাষ্ট্র নিয়ে ভাবি, কিন্তু ওই কোন দল মত ইয়া নিয়ে ভাবি না, রাষ্ট্র নিয়ে ভাবি। যদি সবাই সুখে থাকে, এই বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি সুখে থাকে, তাহলে তার মধ্যে তো আমিও একজন, আমিও সুখে থাকতে পারবো। এজন্য সবাই যেন সুখে থাকে। কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সনাতন ধর্মের নীতি হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিমন্ত্রণ। এই কার্ডে কি দেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত, এটা লেখা হয় না? তাহলে আমাদের ধর্মে কাউকে বাদ দিয়ে কথা বলা যাবে না, সবার যাতে মঙ্গল হয় এই জন্যই সনাতন শ্রেষ্ঠ হয়। যাক, বুঝবেন, একটু চিকনের কথা আর বলবো না। তো এইবার দেখুন, যখনই বলছে আনন্দে আত্মহারা হয়ে গেছে, এইবার ব্যাসদেব আগে থেকেই ভগবানের কাছে প্রার্থনা করেছিল, ভগবান আমাকে যদি একটা সন্তান দাও, সে সন্তানটা যেন তোমার ভক্ত হয়, যেন তোমার ভজন করতে পারে, আর আমি যে ভাগবতীয় কথামৃত রস আস্বাদনে করেছি এই ভাগবত যেন সে প্রচার করতে পারে। কাঁদছে ব্যাসদেব, কেঁদেছে ঘিতাচি, কেঁদেছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে ফেলেছে। ভগবান সে কথা শুনেছে, ভগবান সে কথা শুনেছে। যখনই ঘিতাচি ব্যাসদেবকে শুভ সংবাদটা জানিয়েছে, ব্যাসদেব আনন্দে আত্মহারা হয়ে গেছে। ব্যাসদেব বলছে, ওগো প্রিয়ে, তুমি আমার কথা নেবে কি? আজ হইতে আমাদের দুজনের একটা কর্ম আছে, সে কর্মে যোগদান করবে। বলছে কি? বলছে তুমি যে আনন্দ সংবাদটা আমাকে জানালে, আজকে তোমাকে আমি আর একটা কর্তব্য কর্মের কথা বলছি। বলছে কি?
আজকে তুমি মা হবে আর আমি বাবা হব, এই তো আনন্দ সংবাদ। বলছে হ্যাঁ। বলছে এটা হওয়ার আগে আসো, আমাদের কর্তব্য কর্ম কি জানো? বলছে কি? বলছে কর্তব্য কর্মটা হচ্ছে এই, আমি হরি কথা বলবো, তুমি বসে বসে শ্রবণ করবে। আমি হরি কথা বলবো আর তুমি কি করবে? সনাতন ধর্মের নরনারী আজকে এই মহেশপুরে যারা আসছেন দূর দূরান্ত হইতে, আজকে নরনারী সবার জন্য একটা কথা বলে যাচ্ছি, আর জীবনে আপনাদের চরণ দর্শন হবে কিনা আমি জানি না, তবে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন আমার একটা কথা অন্তত মেনে চলুন। একটা উপদেশ নয়, অনুরোধ করছি, চরণে হাত রেখে বলছি, যদি কোনো নারী সন্তান সম্ভব হয়, যতদিন পর্যন্ত সন্তানটা পৃথিবীতে প্রকাশ না পাবে, কোনো মাংস খেতে দিয়েন না। উগ্র খাবারটাকে পরিবর্তন করুন, আর ওই সন্তানটাকে গর্ভে ধারণ করার আগে থেকেই আপনি কণ্ঠে তুলসীর মালা রাখবেন এবং প্রতিদিন নাম জপ করবেন এবং প্রতিদিন হরি কথা শ্রবণ করবেন। যদি কোনো শ্রবণ না করতে পারেন, যদি কারো শিক্ষাগত যোগ্যতা থাকে, নিজে হরি কথা অধ্যয়ন করবেন। গীতা কিংবা ভাগবত থেকে প্রতিটা পৃষ্ঠা নিজে নিজে পড়ে পড়ে নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকল আর প্রাণ। নিজে গিয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান। প্রতিটা নরনারী আজ থেকে যাদের পৃথিবীতে সন্তান আনার আকাঙ্ক্ষা আছে, আজ থেকে জেনে যান, সনাতন ধর্ম স্পষ্টভাবে করেছে বর্ণনা, যে গর্ভে সন্তান আসবে সেই মা আন কথা পরিত্যাগ করে কৃষ্ণ কথা ভিন্ন কোনো কথা শুনবে না। এটা একটা ঔষধ দিয়ে গেলাম, ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস। 30 বছর দীক্ষা নিয়েও গুরুদেব একদিনও বলে নাই। 30 বছর ধরে দীক্ষা নিয়েছে, আপনারা চুষে চুষে খাইছে এই রক্ত চুষার গ্রুপে। কানে দেশে ফিস ফিস মাস গেলেই চান্দা দিস, এই রক্ত চুষার গ্রুপে চুষে খাইছে। ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, দে তোর ভাইরে বিয়ে দেবো, তোর বোনরে বিয়ে দেবো। ও ভগবানের নাম করে বাড়িতে দোতলা বিল্ডিং করছে। গুরুর আবার দোতলা বিল্ডিং করে থাকবে কেটা? ভগবানের সেবার জন্য টাকা নিয়ে তা যদি কাম কামনার লোভে পড়ে যদি স্ত্রী পুত্র নিয়ে বসবাস করতে হয়, তাহলে গুরু হবার বলছে কে? এজন্য আবার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? এরা বলবে না, কিন্তু আজকে বলে যাচ্ছি, ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস দিচ্ছি কেন জানেন? যদি ফ্রি পেয়ে লোভে তো দুজন আসবে। টাকা চাইলে টিকিট করলে এত লোক হইতো না, কিন্তু টিকিট নেই বিধে সবাই যাচ্ছে। তবে আজকে আমি একটা জিনিস ভালো আমার লাগছে, একাদশীর দিনেও যে এত ভক্ত জানে যে আজকে খিচুড়ি দেবে না, তারপরে লোক হয়েছে, এইটি আমি আনন্দ পাইছি। অর্থাৎ এদিকে আর ভক্তদের খিচুড়ির কোনো লোভ নাই, হরি কথার প্রতি যে লোভ আছে, এজন্য আপনাদের চরণে আমি একটিবার প্রণাম জানাই। নাকি কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি বাবা? কি যুবক বাবারা, ভালো লাগছে তো? এরপরে যে পাঠকই আসুক, যাবে তো? ওইগুলো মাথা লড়াই নাকি বুঝা দিছি নাকি? পরে বলো, আমার আগে বলতেই দাও। তোমরা বললে কিন্তু ঝগড়া লাগিয়ে যাবে না, কারণ কালকেই তোমার সাথে আরেকজনের দেখা হবে না, আর আমি বইলে চলে যাবো, আর সারা বছরে দেখা হবে না। আমারে বকলেও আমি শুনবো না, কায়দা আছে। এজন্য তোমরা কিছু বইলো না বাবা, যা বলার আমি আজকে প্রভু আমাকে যা বলায় তাই বলতে দাও। তো এইবারে দেখো, প্রতিটা কথার লজিক আছে, প্রতিটা কথার লজিক আছে। যা দর্শন নাই তা সনাতন শাস্ত্র হতে পারে না। প্রত্যেকটা কথার দর্শন আছে, প্রত্যেকটা কথা দর্শন আছে। কি বলবে দর্শন নাই? প্রতিটা কথার বিস্তারিত ফুল আলোচনা আছে। ব্যাসদেব বলছে আমি বলবো তুমি শুনবে। কয়জন মা বাবা সন্তান গর্ভে আসার পরে কৃষ্ণ কথা গীতা পাঠ করছেন আর শুনছেন? একটু হাত তুলে দেখাতে পারবেন? 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12 এই পিছনের তো অত করেন নাই, পিছনের তো একবার দেখা দেখি আত্তুল বানাচ্ছেন, ও হাতের ভাবেও বুঝি যে আপনার মধ্যে নাই। তালে তালে মানে বাহা বাহা পাওয়ার জন্য হাত তুললে, ওই ছোট একটা হাত তুলছে, তুই বিয়ে করলি কবে? হ্যাঁ, তালে তালে তুলছি তো, বয়স হবে না 12 বছর, হাত তুলে দেয় যে আমি ইয়ে করছি। ওরে পাকনা রে, টেটনা কত। তা দেখেন রস এমনি এমনিতে আসিয়ে যাচ্ছে আজকে, শরীরটা খুব খারাপ, তারপরেও আপনাদের মুখের দিক তাকাই আজকে যেন গৌরহরি কি করে যেন কি বলাচ্ছে, আমি বলতে পারবো না। তো এইবার দেখুন, এই কথা কিন্তু কাজে লাগবে। আনন্দের ছলেও যদি বলে থাকি বাবা তুমি ভিডিও করতে এখানে আসবে না, আগে এসে সামনে বসলে কাজ হইতো, ওইখানে থাকলে পিছনের গুলো কেউ কেউ করবে, তাহলে আমার বিপদ হবে। শোনো, এ কথা কাজে লাগবে না? আনন্দের ছলেও বললে এ কথা প্রয়োজন না? আছে কি না? প্রতিটা নরনারীর প্রয়োজন আছে। ধর্ম শুধু আমার জন্য না, ধর্ম সবার জন্য প্রয়োজন। ধর্ম কারো বাবার একার সম্পত্তি নয়। এই মন্দিরের এই রাধা বল্লভ শুধু এই পুরোহিতের নয়, রাধা বল্লভ আপনাদেরও। যে রাধা বল্লভকে ভালোবাসবেন তার রাধা বল্লভ হয়ে যাবে। ভালোবাসতে পারবেন না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও ভগবান তার হয় না। হবে? ভগবান কার? ভক্তি আছে যার, ভগবান হয় তার। তাহলে আজকে দেখুন, যখনই ব্যাসদেব বলছে আমি বলবো তুমি শুনবে, গীতাজি বলছে ঠাকুর আমার বহু দিনের লালসা, আমার বহু দিনের সাধনা, আমার বহু দিনের পিপাসা আজ ভগবান নারায়ণ আমার পূর্ণ করতে যাচ্ছে। বলছে কেন? বলছে আমার লালসা ছিল আমি তোমার বদন হইতে হরি কথা সাধন করব। এই সনাতন ধর্ম অবলম্বনকারীরা শুনুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? শুধু ঝগড়া করা, বকাবকি দেওয়া এটা সনাতন ধর্মের বৈধতা নয়। সংসার জীবন সন্ন্যাসী জীবনের চেয়ে সুখের হয় যদি সে সংসারী ব্যক্তি হরিভক্তি পরায়ণতা হয়ে ভগবত ভজনের আনন্দধাম সংসারে তৈরি করতে পারে। সংসারেও আনন্দ আছে। আমি সন্ন্যাস নিয়ে চলে গেলাম, ওই শিষ্য মহলের টাকা যদি আমার বাপ ভাইরে খাওয়াবার জন্য সব পাসিং করি, তা আমার কাছে সংসার করা ভালো না? ভালো কিনা? কতটা সন্ন্যাস নেছে আমি জানি। বৃন্দাবনে কত বুড়ো বুড়ো দূরে দূরে পড়ে থাকে কেন জানেন? সারা এই শীতের সিজনে কম্বল পাবে অন্তত 200-250। ওই 15 দিন পর পর ফোন করে, বাবা তুই আসিস, মথুরা স্টেশনে নামি অমুক জায়গায় আসবি, আমার ওইছে কিছু। ওই দক্ষিণে পাইছে, আজকাল 100 টাকার নিচে বৃন্দাবনে দক্ষিণে দেয় না। যা যা সেবা করেছি দক্ষিণে দেয় 100 টাকা, 500 টাকাও দেয়। এই গত বছর গেছিলাম, মশারি দিয়েছে, আমাদের পরনের বহির্বাস দিয়েছে, জুতো পর্যন্ত দিয়েছে, খাবার পথে খাবো কি তা পর্যন্ত দিয়ে দিয়েছে। কতটা খেয়াল করবেন সবাইকে। এক বুড়োকে জিজ্ঞাসা করছি, বাবা আপনার কে কে আছে? কয় বাবা সবাই আছে। তা আপনি বেশ আশ্রিত কতদিন? কয় বাবা তারপরে আমি 8-9 বছর এখানে আসছি। বলে মাঝে মাঝে বাড়ি যান? কয় যাই, ছেলেরা আসে। তা ছেলেরাও আসে। তো পাশের এক বুড়ো কয় খালি আসে নাকি? তা বলো না, কৌটুক বলে দাও না, কে যে সব কিছু ছেলেরা এসে মাঝে মাঝে নিয়ে যায়। আমি বলে কায়দা তো আছে। আমি বললাম কেন, কি পায় বৈষ্ণব মানুষ, কি পায়? কয় বৈষ্ণব মানুষের যে কামাইছে প্রতি বছরে অন্তত প্রায় 1 লক্ষ টাকা ইনকাম আছে, পরের বুদ্ধে খাইয়ে নিয়ে। বৃন্দাবনে ইনকাম আছে, খালি বেশটা ধারণ করে যাবার পারলি হয়, পঙ্কতিতে বসতে পারলে হয়। এমন কোন লোক, আমার ওই ছেলেটা ছিল, ওই ছেলেটা কিছুদিন বৃন্দাবনে ছিল, আসে কয় বাবা কি এক বুড়ো 4 জায়গা খায়। আমি বলে খায় কি করে? কয় খায় নাকি খালি ফেলায়। বলে কি? কয় দক্ষিণের লোভে আর বস্ত্রের লোভে ওরা পঙ্কতিতে যাইয়ে বসে, যাও একটু মুখে দেয়, দিল আর সব ফেলাই দিয়ে চলে আসলো। দক্ষিণা পাওয়া মাত্র আর ওখানে দাঁড়ায় না। ওই বলেছে সামনে, ও কিন্তু একজন পণ্ডিত। তাই আমি বলছি পণ্ডিত মশাই, কয় বাবা কোনোদিনও যেন এইটা গৌর হরি আমার দ্বারা না করায়, যে অন্যটা আমি টাকার লোভে ফেলে দিচ্ছি,
এই অন্নটা একজনকে দান করলে একজনের জীবনও রক্ষা পায়, পায় না বাবা? আমাদের বর্তমান এই বাংলাদেশে দেখছি কিছু কিছু জায়গা পোলাও বিরিয়ানি খাওয়ানো দিয়েছে, ভাগবতে পোলাওর ব্যবস্থা করে, ডালের ব্যবস্থা করে। আমার প্রসঙ্গ, যদি আপনি মনে করেন দিতে পারেন, এটা অনেক দাতা আছে, এটা ভগবান তাকে ধন সম্পত্তি দিয়েছে, দিতে পারেন। যদি কেউ মনে করেন যে আমি পুষ্পন্নকে পরিত্যাগ করে যদি খিচুড়ি দেই 200 লোক বেশি খাওয়াতে পারবো, তাহলে আপনি আরো 200 লোক বেশি বাড়িয়ে নিমন্ত্রণ করবেন, শুধু খিচুড়ি দেবেন, তাতে কোনো ধর্ম নষ্ট হবে না, কিন্তু তাতে আপনার জাতির কিছু উপকার হবে। আরো যদি পারেন অসহায় গ্রামে, গ্রামে যে ছেলেটা লেখাপড়া করতে পারছে না, যার মা নেই বাবা নেই, অসহায়, এমন কোন নারী আছে তার স্বামী নেই, সন্তান নেই, অসহায়, তার চরিত্র রক্ষা করবার নিমিত্তে যদি আপনার কিছু টাকা হেল্প করলে, যদি সে অসৎ চরিত্র থেকে সৎ চরিত্রে ফিরে আসে, আপনি কিছু টাকা এই নামযজ্ঞে না দিয়েও তার চরিত্র ফিরাবার জন্য আগে দান করুন। এটাই ধর্ম। কি রাগ করছেন নাকি আমার কথায়? কারণ তাহলে ওর দ্বারা আমার সমাজের এবং জাতির কিছু উন্নত হবে, ওর দ্বারা ধর্ম হবে, অধর্ম হবে হবে বাবা। আজকে কথাটা কি তাই শুনুন, আমার তো পরম ভাগ্য তোমার বদন হইতে আমি হরিকথা সাধন করব। এইবার ব্যাসদেব প্রতিনিয়ত প্রাতকাল প্রাতকর্ম নিত্যকর্ম পরিত্যাগ করে, মানে সমস্ত কিছু আজকে সমস্ত কিছু করে গিয়ে বলছে, বিচিকা গিয়ে বলছি, ঠাকুর এইবার তুমি বলো, হরিকথা বলো, আমি একটু হরিকথা আস্বাদন করি। ব্যাসদেব চতুর্বিংশ অবতারের একজন অবতার, 24 অবতারের এক অবতার হচ্ছে ব্যাসদেব, জেনে রাখবে। 24 অবতার, সনাতন ধর্মে 10 অবতার নয়, অবতার তার মধ্যে প্রকাশ্যে 10 জনের কথা বলা হয়েছে, কিন্তু অবতার 24 জন। চতুর্বিংশ অবতার শাস্ত্রে উল্লেখিত করা আছে, নাকি না মিথ্যা বলছি? শাস্ত্র তার এক অবতার ব্যাসদেব। তো ব্যাসদেব বলছে, প্রিয়ে তোমাকে আজ কার কথা শোনাবো জানো? হ্যাঁ প্রাণনাথ বলো। যার কথা কর্ণ গহ্বর দিয়ে, কর্ণ দ্বারা একবার যদি হৃদয়ে মাঝে প্রবেশ করে, যদি শ্রদ্ধার সহিত কোনো তার পবিত্র কৃতি কথা যদি কেউ শ্রদ্ধার সহিত শ্রবণ করিতে পারে, তার হৃদয়ের সমস্ত শত জন্মের অর্জিত পাপ নষ্ট হয়ে যাবে। তার হৃদয়ে কোনো মায়ার লেশ মাত্র থাকবে না। তো মায়া কয় প্রকার? 3 প্রকার, মায়া, মহামায়া আর যোগমায়া। মায়া হচ্ছে সংসারের জন্য, আর মহামায়া হচ্ছে অর্থ উপার্জনের জন্য, যাতে মানুষকে আরো অসৎ চরিত্র। এই কে গো? কি মা? এখন কি করবা, আইসো পরে বসপা তো ওই গদের ভিতরে, তো এখন দেখবা কি করে। আর এই কমিটিরও আর একটা কথা বলি, আপনাদের মন্দিরটা খুব চমৎকার, এই মাঝখান দিয়ে ড্রেনটা না রাখাই ভালো ছিল, ওইটার একটু বালু ঢালু দিয়ে একটু ভরি দেওয়া উচিত ছিল। বুঝতে পারছি, তার মধ্যে মাটিটা একটু ফেলে দেবেন, এরপরেই কাজ করবেন, কারণ এটা রাখা ঠিক না। এই দেখেন ব্যবধানের কারণে আমার মারা আমার মনে মনে বকতিছে। আপনাদের তো বকা খাবেন না, ওরা আমাকে বকতিছে যে আমি ওই মুখ পোড়া হনুমানটার মুখটা একটু দেখতে পারলাম না, এই জন্য। তা যা ওমা, আমি দাঁড়াবান একবার, হ্যাঁ সেই সময় তোমার ছেলের মুখটা দেখে নিও, হ্যাঁ কোন জায়গা পুড়িয়ে গেছে এটা দেখে নিও বাবা, একটু পরে দাঁড়াবানে। তো এইবার একটু কর্ণ